হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? আজ আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে ডিসকাস করব। ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা অর্ডার কীভাবে বের করি, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি কীভাবে বের করি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন আমরা ডিগ্রি বের করি তখন আমরা কোন কোন জিনিসের উপরে বেশি করে ধ্যান দেবো, ঠিক আছে? সেই সম্পর্কে সমস্ত কথাবার্তা আজকে আমি এই ভিডিওর মধ্যে বলতে চলেছি। ওকে, দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলবো। এমন একটা ইকুয়েশন হবে যেখানে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই থাকবে, ডিওয়াই ডিএক্স থাকবে। ওকে, ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার হো বা ডি কিউব ওয়াই ডি এক্স কিউব হো, ঠিক আছে? এইরকম কনস্ট্যান্ট বা এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? এই সমস্ত নিয়ে যে ইকুয়েশন ফর্ম হবে সেটাই হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? মানে এমন একটা ইকুয়েশন যেখানে এক্স থাকবে, ওয়াই থাকবে, ডিওয়াই ডিএক্স থাকবে, বা এদের মধ্যে কোনো কেউ একজন থাকতে পারে, দুজন থাকতে পারে, ঠিক আছে? সেই সম্পর্কে যে ইকুয়েশন পাবো সেটাই হয়ে গেল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? ফর এক্সাম্পল, যদি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, যদি কনস্ট্যান্ট বলি, ইকুয়াল টু কে বললাম, তাহলে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে? যদি ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো বলি, তাহলে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে? বা যদি এরকম বলি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল। বা মনে করো যে এরকম ডি কিউ ওয়াই ডি এক্স কিউ প্লাস ওয়াই ইকুয়াল টু রুট আন্ডার ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স, তাই এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল। ওকে, তার মানে এনি রিলেশন between an independent variable x and x আর dependent variable y, যেমন বললাম x y থাকবে এবং এদের মধ্যে একটা বা একাধিক ডিওয়াই ডিএক্স বা এর মধ্যে কোনো একজন প্রেজেন্ট থাকতে পারে বা দুটো প্রেজেন্ট থাকতে পারে, ঠিক আছে? সেরকম রিলেশন হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? অ্যান্ড এনি one or more, লিখে দিই, one or more of the derived function কীরকম ডিওয়াই ডিএক্স হতে পারে, ডি টু ওয়াই হতে পারে ডিএক্স স্কোয়ার, ঠিক আছে? ডি কিউ ডি টু, আমি এন লিখে দিই, আচ্ছা ডি থ্রি লিখে দিলাম, ঠিক আছে? এই হবে ডিএন ওয়াই ডিএক্স টু দি পাওয়ার এন, এই টাইপের নিয়ে যে ইকুয়েশন ফর্ম হবে সেটা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ওয়ান অর মোর দ্যান ওয়ান অফ দ্য ডিরাইভড ফাংশন, এটা ইজ কল্ড অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এই হয়ে গেল ডেফিনেশন। অর্ডিনারি ওয়ার্ডটা ইউজ করলাম এই জন্যই, এখানে একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করছি বলে, ঠিক আছে? যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দ্যান ওয়ান হয়ে যাবে সেটা আমার পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। ওকে, যেমন একটা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল দিচ্ছি, মনে করুন ডি টু জেড ডি এক্স স্কোয়ার প্লাস ডেল টু জেড ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো নিয়েছি, একটা এক্স একটা ওয়াই। ওকে, তাহলে এইটা হয়ে গেল পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যখনই অর্ডিনারি বলবো একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, ঠিক আছে? যেমন এখানে লিখেছি, দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স আছে, ঠিক আছে না? আর ওয়াই ডিপেন্ডেন্ট। এই হয়ে গেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কনসেপ্ট। এবার আমি আসবো অর্ডার কী করে বের করতে হয়, ডিগ্রি কী করে বের করতে হয় সেসব। তো অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো অর্ডার কাকে বলবো? কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ ক্রমের যে অন্তকলে যুক্ত থাকে সেই ক্রমটাকেই বলবো তার অবকল সমীকরণটার ক্রম বা অর্ডার। ওকে, যেমন এখানে দেখো এই যে ইকুয়েশনটা লিখেছিলাম, এখানে হায়েস্ট কত অর্ডার ডেরিভেটিভ আছে? ফার্স্ট অর্ডার না? তাহলে এই ইকুয়েশনের অর্ডার হয়ে গেল ওয়ান। ওকে, এখানে ইকুয়েশনটা দেখো, এখানে কত অর্ডারের হায়েস্ট ডেরিভেটিভ আছে? সেকেন্ড অর্ডার না? সেকেন্ড ডি টু ওয়াই রয়েছে, তাহলে দুবার ডেরিভেটিভ করে এটা পাওয়া গেছে না, ইকুয়েশনটা পাওয়া গেছে, তো এই ইকুয়েশনের ক্রম হয়ে গেল দুই। ওকে, তো তিন নম্বর যে ইকুয়েশনটা লিখেছিলাম, এই ইকুয়েশনটা এখানে ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ রয়েছে, দেখো ডিওয়াই, যদি এটা অ্যারেঞ্জ করে লিখতে পারি ডিওয়াই ডিএক্স লেখা যায়। ওকে, তাহলে এখানে এর ডেরিভেটিভ রয়েছে
ফার্স্ট অর্ডারের, তাহলে এই ইকুয়েশনের ক্রম হয়ে গেল 1, তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা দেখি, তাহলে এই ইকুয়েশনের দেখো থার্ড অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট রয়েছে। ওকে, তাহলে এটা হয়ে গেল, এর অর্ডার হয়ে গেল 3। ঠিক আছে, তাহলে অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে বলতে ইজ দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস involved in the equation। ঠিক আছে, কোনো ডিফারেন্স ইকুয়েশনের অর্ডার বলবো ওই ইকুয়েশনে যত হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ প্রেজেন্ট রয়েছে সেটা হয়ে গেল অর্ডার। ক্লিয়ার? যদি তোমরা অর্ডার জিনিসটা বুঝে যাও তাহলে আমি দুটো ইকুয়েশন লিখছি, এই ইকুয়েশনগুলো তোমরা অর্ডার বলতে পারবে। ঠিক আছে, কমেন্ট করে আমাকে জানাবে যে ফার্স্ট ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন d3y dx³ প্লাস 3 dy dx হোল টু দি পাওয়ার আমি 4 করে দিলাম ইকুয়াল টু x প্লাস ওয়াই প্লাস 1, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। ঠিক আছে, তো এর অর্ডার কত কমেন্ট করে জানাও। 2 নম্বর ইকুয়েশন, ধরো এরকম ইকুয়েশন আছে d5 dx³ প্লাস 10 dy dx টু দি পাওয়ার 11 ইকুয়াল টু dqy dx³ হোল টু দি পাওয়ার 10 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 7। ঠিক আছে, এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর অর্ডার কত তোমরা কমেন্ট করে জানো। ওকে, এবার আসছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি বা ঘাত। ঠিক আছে, কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমস্ত ডেরিভেটিভগুলোকে যদি আমরা করণীমুক্ত করি, ঠিক আছে, করণীমুক্ত করার পর সর্বোচ্চ ক্রমের যে ডেরিভেটিভ প্রেজেন্ট থাকবে তার সর্বোচ্চ ঘাতকেই বলবো সমীকরণের ডিগ্রি। কথাটা কীরকম হলো, মনে করো কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম প্রেজেন্ট রয়েছে। ওকে, তাহলে এখানে দেখো থার্ড অর্ডারের প্রেজেন্ট রয়েছে, কিন্তু এখানে রুট রয়েছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এই যে ভগ্নাংশ রয়েছে, রুট মানে তো ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমাকে ইলিমিনেট করতে হবে। তো এলিমিনেট কীভাবে করবো, স্কোয়ার করলে এলিমিনেট হয়ে যাবে। এলিমিনেট করার পর যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট থাকবে, তো এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট এটা রয়েছে, এর যে পাওয়ার হবে সেটাই হয়ে যাবে ডিগ্রি। ঠিক আছে, তাহলে যখন এই যদি এটা আমরা ডিগ্রি ক্যালকুলেশন করতে যাই তো আমাকে করতে হবে কি এই ভগ্নাংশটাকে রুটটা এলিমিনেট করতে হবে। তাহলে আমি এটা এলিমিনেট করে দিচ্ছি। এলিমিনেট করতে গেলে একমাত্র অপশান হচ্ছে এটা স্কোয়ার করে দেওয়া, স্কোয়ার করে দিলাম, তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স থাকছে। এবার এটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে থাকছে কি ডিকিউওয়াই dx³ হোল স্কোয়ার প্লাস 2y dqy dx³ প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স। ওকে, এখানে যে ইকুয়েশনটা পেলাম, এখানে দেখো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কে প্রেজেন্ট আছে, থার্ড অর্ডার আছে না। ঠিক আছে, তাহলে এর পাওয়ার যত আছে সেটাই হয়ে গেল এর ডিগ্রি। ওকে, তাহলে এটার ডিগ্রি হয়ে গেল, এই ইকুয়েশনের ডিগ্রি হয়ে গেল 2, কেন হাইয়েস্ট অর্ডার 2 রয়েছে। ঠিক আছে, যখনই কোনো এরকম ইকুয়েশন পাবো, এই টাইপের কোনো ইকুয়েশন পাবো, তো সঙ্গে সঙ্গে তুমি স্কোয়ার করে দাও, যদি 3 থাকতো কিউব করে দিতে, কিউব করে দিয়ে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট থাকবে তার পাওয়ারটাই হয়ে যাবে ডিগ্রি। ওকে, তো তোমরা এখন এটার ডিগ্রি বলতে পারবে, এই ইকুয়েশনের ডিগ্রি কত, এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্রেজেন্ট রয়েছে না, তার পাওয়ারে 1 আছে অ্যাকচুয়াল, তাহলে এর ডিগ্রি হয়ে গেল 1। এটার ডিগ্রি কত হবে 2। ওকে, তা তুমি এখন এই ইকুয়েশনটা যদি ডিগ্রি বলতো কত হবে, এই ইকুয়েশনের যদি ডিগ্রি কত হবে, এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কি প্রেজেন্ট আছে d3y dx³, এর পাওয়ারে কত আছে কিছু নেই মানে 1, তাহলে এর ডিগ্রি হয়ে গেল 1। ওকে, সেকেন্ড ইকুয়েশনটা যদি দেখো, এটা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোথায় আছে 5 না, ফিফথ অর্ডার ডেরিভেটিভ এখানে রয়েছে, তো এর হাইয়েস্ট পাওয়ারে 1 রয়েছে, তার মানে এর ডিগ্রি হয়ে গেল 1। তাহলে অলওয়েজ মনে রাখবে যখনই আমাকে ডিগ্রি বের করতে হবে আমাকে একটা পলিনোমিয়াল ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যা ইকুয়েশন থাকবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে সেটাকে আমি পলিনোমিয়াল ফর্মে নিয়ে যাব, ফর্মে নিয়ে গিয়ে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভকে খুঁজে বের করব, তার পাওয়ারে যেটা থাকবে সেটাই হয়ে গেল তার ডিগ্রি। ক্লিয়ার? চলো আর একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই ডিগ্রি আর অর্ডার কীভাবে বের করতে হয়। মনে করো যে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, ঠিক আছে, টু দি পাওয়ার 3/2, ওকে, ইকুয়াল টু 4 d2y dx²। তো এই ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি কি করবে,
এটার জন্য আমাকে সরাতে হবে, ভগ্নাংশ সরাতে হবে, তার মানে স্কোয়ার করে দিই বোথ সাইডে স্কোয়ার করলে 1 + dy/dx হোল স্কোয়ার টু দি পাওয়ার কিউব হয়ে যাচ্ছে। ওকে, আর এখান থেকে 16 d2y dx² এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এই ইকুয়েশনটাকে যদি সিম্পলিফাই করি, যদি এটাই সিম্পলিফাইড ফর্ম এখন ধরে নাও, ঠিক আছে, তো এখানে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ এটা রয়েছে না, তাহলে এটার ক্রম হয়ে গেল, অর্ডার হয়ে গেল 2, ঠিক আছে। এবার ডিগ্রি, হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কে প্রেজেন্ট রয়েছে, এটাই, এর পাওয়ারে কত আছে 2, তাহলে ডিগ্রি হয়ে গেল 2, ঠিক আছে। চলো আর একটা এক্সাম্পল নিয়ে নিই। মনে করো এরকম ইকুয়েশন দেওয়া আছে dy/dx = √1 + y, তাহলে এর ডিগ্রি আর অর্ডার কত হবে? দেখো এখানে কোনো dy/dx তো প্রেজেন্ট নেই, কোনো ডেরিভেটিভ প্রেজেন্ট নেই, তাহলে আমি এখানে স্কোয়ার করতে যাব না, ঠিক আছে। তাহলে এটার অর্ডার হয়ে গেল, এই ইকুয়েশনের অর্ডার হয়ে গেল 1, আর ডিগ্রি কত, এই প্রেজেন্ট কত আছে পাওয়ারে 1, তাহলে ডিগ্রি অর্ডার 1, ঠিক আছে। আর একটা এক্সাম্পল নিই, মনে করো এটা আছে d2y dx² হোল কিউব প্লাস cos dy/dx = 0, ঠিক আছে। তাহলে তুমি এই ইকুয়েশনটা কীভাবে ক্যালকুলেশন করবে? এর অর্ডার কত? এর অর্ডার তো 2, ঠিক আছে, কিন্তু এর ঘাত কত হবে, মানে ডিগ্রি কত হবে? তুমি এই ইকুয়েশনের cos অফ dy/dx প্রেজেন্ট থাকায় তুমি এটাকে পলিনোমিয়াল ফর্মে নিয়ে আসতে পারবে না, ঠিক আছে। যদি নিয়ে আসতে না পারো তাহলে হায়েস্ট অর্ডারের পাওয়ার বের করতে পারবে না, তাহলে এটার ডিগ্রি অনির্ণয় হবে, ঠিক আছে, এর ডিগ্রি নির্ণয় করা যাবে না। ক্লিয়ার? তুমি দুটো কোশ্চেন লিখছি, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এর ডিগ্রি আর অর্ডার কত হবে, ঠিক আছে। 1, 2 ছিল, নাম্বার 3 অর্ডার বলবে আর এ বলবে, ঠিক আছে। y = ধরো x dy/dx প্লাস k/dy/dx, ঠিক আছে। এর ডিগ্রি আর অর্ডার কত বলবে, অর্ডার কত আর ডিগ্রি কত, কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে। 4 নম্বর ইকুয়েশন লিখছি, মনে করো a0 একটা কনস্ট্যান্ট dny dx⁴n a1, ঠিক আছে। এটা n এর অর্ডার ডেরিভেটিভ, এটা n-1 এর অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। এইভাবে চলতে থাকলো an-1 dy/dx প্লাস any = ধরো e⁴x cos x, এরকম ইকুয়েশন আছে। তাহলে এর অর্ডার কত আর ডিগ্রি কত, ঠিক আছে, কমেন্ট করে আমাকে জানাও। চলো এক ইন্টারেস্টিং কোশ্চেন, মনে করো এরকম ইকুয়েশন দেওয়া আছে y = 1 + dy/dx, ওকে, প্লাস 1/2 factorial dy/dx হোল স্কোয়ার প্লাস 1/3 factorial dy/dx টু দি পাওয়ার কিউব 1/4 factorial dy/dx টু দি পাওয়ার কিউব, ঠিক আছে, টু দি পাওয়ার 4, এইভাবে চলতে থাকলো, ঠিক আছে। তাই এর অর্ডার আর ডিগ্রি কত হবে, এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তুমি কীভাবে করবে? দেখো এখান থেকে আমার টার্গেট, যদি কোনো ইকুয়েশনের আমাকে অর্ডার আর ডিগ্রি বের করতে হয়, আমি বললাম কি পলিনোমিয়াল ইকুয়েশন ফর্ম নিয়ে আসবো, ঠিক আছে। তো এখান থেকে দেখে বুঝতে পারছো যে এটা তো ইকুয়েশন কি, একবার পাওয়ার 1 থাকছে, 2 থাকছে, 3 থাকছে, 4 থাকছে, এইভাবে তোমরা ডিগ্রি ক্যালকুলেশন করতে পারবো না, ঠিক আছে। তুমি একটা ফর্মুলা জানো, e⁴x = কি জানো, 1 + x প্লাস x² / 2 factorial প্লাস x³ / 3 factorial, ঠিক আছে না। তাহলে তুমি এই ইকুয়েশনটাকে লিখতে পারবে কি y = e⁴dy/dx, তাই না। এই x এর জায়গায় dy/dx পুট করে তাহলে ইকুয়েশনটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি কি করতে লিখতে পারি, log y = dy/dx, হ্যাঁ না। তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হয়ে গেছে। তো তুমি এখান থেকে এবার বলতে পারো এর অর্ডার কত আর ক্রম কত। এর অর্ডার হয়ে গেল কত 1, আর ডিগ্রি হয়ে গেল 1, ক্লিয়ার।